হ্যালো বিউটিফুল হার্টস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা দেশি ধনেপাতা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই পদ্ধতিতে ফ্রিজিং করলে সারা বছর জুড়ে খেতে পারবেন। এখানে আমি নিয়েছিলাম প্রায় হাফ কেজির মতো ধনেপাতা, বাজার থেকে মাত্রই নিয়ে এসেছে, একদম ফ্রেশ। আমি এগুলোকে ভালো করে বেছে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি আপনাদেরকে জানাবো সংরক্ষণ পদ্ধতির আসল রহস্য। এর আগেও আমি বেশ কয়েকবার ধনেপাতা সংরক্ষণ করেছি, কিন্তু দুঃখজনক বিষয় একবারও ভালোভাবে খেতে পারিনি। কারণ একটাই, কিছুদিন পরেই এর কালার একদম বিদঘুটে কালো হয়ে যায়। আমিও ইউটিউবে ভিডিও দেখে সংরক্ষণ করেছিলাম, সেখানে অনেকেই বলছিল যে কালার ঠিক থাকে না, কালো হয়ে যায়, সবুজ থাকে না। আর এই কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে ধনেপাতাটা বেছে ধুয়ে আমরা হয় টিস্যু অথবা রোদে কিছু সময় শুকিয়ে ইনস্ট্যান্ট ফ্রিজিং করি, বাট একদমই এটা করা যাবে না। পাতাগুলো ধুয়ে ভালোভাবে পানি ছেঁকে পরিষ্কার শুকনা কাপড়ের উপর প্রায় 5 থেকে 8 ঘন্টা বাসার শুষ্ক স্থানে রেখে দিবেন। ততক্ষণে পানি শুকিয়ে একদম পাতাটা নরম ভাব চলে আসবে। তখনই আপনি এটাকে কুচি কুচি করে কেটে তারপরে আপনার পছন্দ মতো বাটি অথবা পলি করে ফ্রিজিং করবেন। আপনি যদি এই সেম পদ্ধতিতে সংরক্ষণ করেন, সেক্ষেত্রে আপনি নর্মাল ফ্রিজে প্রায় 10 থেকে 15 দিন রেখে খেতে পারবেন। একদমই কালার চেঞ্জ হবে না বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যদি আপনি ডিপ ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে আপনি বছরেরও বেশি সময় জুড়ে এটা খেতে পারবেন। তবে খেয়াল রাখবেন, এটা বের করে সাথে সাথেই তরকারিতে দিবেন, আর বক্সটাও সাথে সাথেই ফ্রিজে রেখে দিবেন। এতে করে আপনার কালার এবং গন্ধ দুইটাই একদম পারফেক্ট থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।